আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বেসিক ইলেকট্রনিক্স বইটির প্রথম অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম সোল্ডারিং এবং কালার কোডের ধারণা। আর এই বইটি থেকে আমরা জানতে পারবো সোল্ডারিং কাকে বলে, কালার কোডের কোডগুলো যেগুলো আছে এগুলো আমরা ছন্দের মাধ্যমে মুখস্থ করার একটা নিয়ম শিখবো। তৃতীয়ত জানতে পারবো আমরা কালার কোডের অঙ্কগুলো। একটি অঙ্ক করবো তো ইনশাআল্লাহ সব অঙ্ক আমাদের শেষ হয়ে যাবে এই অধ্যায় থেকে। তাহলে দেখেন, আমাদের সর্বপ্রথম আমরা জানি সোল্ডারিং কাকে বলে। তাহলে সোল্ডারিং শব্দের আবিধানিক অর্থ হলো ঝালাই করা। দুই বা ততোধিক ধাতব পদার্থ উত্তপ্ত সোল্ডারিং আয়নের মাধ্যমে সংযোগ করা বা জোড়া দেওয়ার পদ্ধতিকে সোল্ডারিং বলে। যেমন আমরা যদি ধরেন এটা একটা পরিবাহী আর এটা একটা সার্কিট বোর্ড। ধরলাম আমরা এটা একটা সার্কিট বোর্ড। তো এই পরিবাহীটাকে আমরা এই সার্কিট বোর্ডের সাথে কি করব, সংযোগ করব। বা আরো একটা পরিবাহী আমরা নিতে পারি, ধরেন এই পরিবাহীটাও নিতে পারি, এটাও এর সাথে সংযোগ করব। তো দুইটা পরিবাহীকে যদি সংযোগ করতে যাই, তাহলে এই বোর্ড আর এই পরিবাহী থেকে আমাদের একটা ইনসুলেশন আছে উপরে, ওইটাকে কি করতে হবে, সরাতে হবে। তো যদি আমি ইনসুলেশন দুটাকে সরাই, সরানোর ফলে এখানে আমার কি করতে হবে, আগে ওই যে যে তামার তার দুটো আছে ওই দুটা বের করতে হবে। করিয়ে এই বোর্ডেরটার সাথে যে জায়গায় আমি সংযোগ করব ওই সংযোগ স্থলটা ক্লিন করতে হবে। করার পর আমাদের সোল্ডারিং আয়রনের মাধ্যমে লিড বা রজন গড়িয়ে এখানে জোড়া দিতে হবে। এটাই মূলত সোল্ডারিং। আশা করি আমি বুঝাতে পারছি সোল্ডারিং কাকে বলে বা সোল্ডারিং এর কাজটা আমরা বুঝতে পারছি। তো সোল্ডারিং আসলে রিডিং পড়া এটা এখানকার মেইন টপিক না। আপনারা চাইলে কিছুক্ষণ যদি জানেন তাহলে এমনি বলতে পারবেন বা একটু পড়লেই বলতে পারবেন। এখানে মেইন টপিক হলো কালার কোড। তো কালার কোড কাকে বলে, রেজিস্টারের গায়ের রং দেখে কালার নির্ণয় করার পদ্ধতিকে কালার কোড বলে। যেমন একটা রেজিস্টার আমি অঙ্কন করতে পারি, ধরেন এটা একটা রেজিস্টার, এটা একটা কি রেজিস্টার। এই রেজিস্টার গায়ের রং আছে, ধরেন এখানে একটা রং, এখানে একটা রং, এখানে আর একটা রং, এখানে আর একটা রং। তো রেজিস্টারের গায়ের রং দেখে দেখেন, রেজিস্টারটা এটা এর গায়ের রং গুলো দেখে কালার নির্ণয় করার পদ্ধতি। তো কালার বলতে কি, এখানে ধরেন এটা ধরেন হলুদ কালার, এটা ধরেন সবুজ কালার, এটা ধরেন লাল কালার, এটা ধরেন সোনালী কালার। সোনালী কালার। তো দেখেন এখানে রেজিস্টার, এটা হলো রেজিস্টার, রেজিস্টার। রেজিস্টারের গায়ের রং দেখে কালার নির্ণয় করার পদ্ধতিটাকে বলা হয় কালার কোড। এখন দেখেন আমরা কিন্তু এটা যখন অঙ্ক করতে বলবে তখন কিন্তু একটা রেজিস্টার দেওয়া থাকবে বা সমস্যা একটা লেখা থাকবে। তো উদাহরণ একটা লেখা থাকবে, সেই উদাহরণটাতে হয়তো বাইকে দেওয়া থাকবে হলুদ, সবুজ, লাল, সোনালী, এগুলো একটা পয়েন্ট দেওয়া থাকবে, মানে পয়েন্ট আকারে কমা দিয়ে ব্যবহার করা হবে, কিন্তু কখনোই কোনো জায়গাতে এটার কোড নাম্বার লেখা থাকবে না। তাহলে এখন আমাদের কথা দেখেন, রেজিস্টারের রং দেখে তাহলে আমাদের নির্ণয় করতে হবে যে রেজিস্টারের মান বের করো, সর্বোচ্চ এবং সর্বনিম্ন এই দুইটা বের করতে বলবে। তাহলে দেখেন আমাদের হলুদ, সবুজ, লাল, সোনালী এই কোডগুলো আমরা কি করতে পারি না, জানি না। তাহলে সর্বপ্রথম আগে এই কোডগুলো আমাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে। তো আপনারা দেখবেন আপনাদের বই বেসিক ইলেকট্রনিক্স বইটার সম্ভবত 22 পৃষ্ঠাতে একটি চার্ট আছে, 22 প্রবিধানে 22 পৃষ্ঠাতে একটি চার্ট আছে। ওই চার্টটাতে দেখবেন কিভাবে এভাবে একটা চার্ট আছে দেখবেন। এরকম একটা চার্ট আছে, ওই চার্টটাতে মূলত 10টা এরকম আছে কালার দেওয়া আছে, এরকম 10টা কালার দেওয়া আছে। প্রথমে ধরেন কালো, বাদামি, লাল, কমলা,
হলুদ, সবুজ, নীল। এরকম কালার গুলো সবগুলো দেওয়া আছে, আমি কালার গুলো সবগুলো লেখার একটু চেষ্টা করি আপনাদের বোঝানোর জন্য। এরকম 10টি কালার ওখানে দেওয়া আছে, আরো 3টা আছে, 3টাও আমি একটু লেখার চেষ্টা করি। কালার তো দেখবেন এখানে 0 থেকে শুরু, প্রথম ব্যান্ডে 0, তারপর 1, তারপর 2, তারপর 3, তারপরে 4, 5, 6, 7, 8, 9। এখানে দেখেন 9টা কালার আমাদের মেইন কালার, আর নিচের 3টাকে টলারেন্স বলা হয়। এই 3টা হলো কে টলারেন্স বলা হয়। তো এটা হলো +-5%, +-10%, +-20%। আশা করি আপনারা এই জিনিসটা কি করতে পারছেন, বুঝতে পারছেন। দেখেন আরো এদিকে কিছু লেখা আছে, তো এগুলো আমাদের লাগে না, আমাদের কোড করতে এই কটা জিনিস আমাদের খুবই জরুরি এবং এই কটা জিনিসই লাগে। কারণ আমাদের দেখেন সবুজ আছে, সবুজ কত 5, তাহলে এখানে সবুজের কোড নম্বর বসাতে হবে 5, এভাবে করতে হবে। আপনারা যদি এই কালার কোডটা 4টা যদি মুখস্থ করতে পারেন, এই 4টা যদি 4টা যদি আপনারা মুখস্থ করতে পারেন ইটস ভেরি গুড। আর যদি না মুখস্থ করতে পারেন তাহলে আমার এই ছন্দের সিস্টেমে আপনাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে। তো আমি ছন্দটাও লিখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। দেখেন আমি মূলত ওইটাই শিখাবো যে ছন্দের মাধ্যমে, কারণ এটা মুখস্থ করা খুবই ইজি। তাহলে আমরা ছন্দটা শিখি। কা, বা, লা, ক, হ, স, নি, বে, ধু, সা। তো দেখেন কাতে কি কালো, ইজিলি বুঝতে পারতেছি। প্রথম ওয়ার্ড মানে একটা শব্দের প্রথম ওয়ার্ডটা দেখে, মানে প্রথম যে যেটা থাকবে, যেমন কা আছে তাহলে কাতে কালো। তারপরে কি আছে বা, বাতে কি বাদামি। তারপর লাতে কি লাল, লালের প্রথম অক্ষরটা এই যে লা, এর সাথে লাল। আর কতে, কতে কি কমলা। হতে হলুদ। শতে সবুজ। নিতে নীল। আর বেতে বেগু, সরি বেগুনি। ধুতে ধূসর। আর সাথে সাদা। তো এখানে দেখেন আমাদের সবকটা কালার সুন্দরভাবে আমরা এই ছন্দটা মুখস্থ করলে কাবালা কৌশনী বিদিশা, কাবালা কৌশনী বিদিশা মুখস্থ করলে ইজিলি করতে হবে। যেমন যদি আমি বলি কমলা, তাহলে ক না যাওয়া পর্যন্ত, কমলার প্রথম শব্দটা কি ক, তাহলে আমরা যাব ক, বা, লা, ক। এই যে ক আসছে, তার মানে কত 4 ঘরে গেছে, তাহলে কত হবে 3, যেহেতু 0 থেকে শুরু। দেখেন এই যে 0, 1, 2, 3, দেখছেন। তারপরে কি আছে 4, 5, 6, 7, 8, 9, ইজিলি আমরা বুঝতে পারতেছি। তাহলে এখন দেখেন আমি যদি বলি বেগুনি, তাহলে বেগুনি প্রথম অক্ষরটা কি বে, বে। তারপর বে যতক্ষণ জানি কা, বা, লা, ক, হ, স, নি, বে। কত আছে 8, তাহলে বুঝতে হবে কত 7, যেহেতু 0 থেকে শুরু। দেখেন বেগুনি 7। তাহলে এখানে কি আছে হলুদ। দেন হ যতক্ষণ এই প্রথম যেটা আছে এই প্রথমটা, এটা যতক্ষণ আমরা জানি ততক্ষণ আমরা গুনতে যাবো। কা, বা, লা, ক, হ। কত আছে 5, তাহলে কত হবে 4, তাহলে আমি দিলাম
4। দেখেন এখানেও 4, এখানেও দেখেন 4। তারপরে কি আছে? সবুজ। তাহলে দন্তের সটা যতক্ষণ আমরা জানি, কা বা লা ক হ স, কত আসছে? 6। তাহলে কত হবে? 5। দেখেন এখানেও 5, এখানেও দেখেন সবুজ 5, এখানেও দেখেন সবুজ 5। তারপরে কি আছে? লাল, কা বা লা, তাহলে লাল কত হচ্ছে? 3। তাহলে কত হবে? 2। তাহলে আমি এখানে দিলাম 2, এখানেও দেখেন লাল আছে কত? 2, এখানেও দেখেন লাল 2। আমরা 4টা পড়লে বুঝতে পারবো। এখন দেখেন এই যে সোনালীটা আছে, এটা কিন্তু এই কালারের মধ্যে নাই। তাহলে আমাদের দন্তের সহকার শটাও নাই, দন্তের স আছে, দন্তের সহকার স নাই। তাহলে আমাদের দেখেন এখানে সোনালী, তাহলে এখানে 3টা টলারেন্স আমাদের জানা দরকার। টলারেন্স 3টা হচ্ছে সোনালী প্লাস মাইনাস কয় পার্সেন্ট? 5%। রূপালী প্লাস মাইনাস কয় পার্সেন্ট? 10%। নো কালার প্লাস মাইনাস 20%। আপনারা বুঝতেই পারছেন যে এখানে দেখেন আমরা কিন্তু এই 3টাকে মূলত টলারেন্স বলা হয়। টলারেন্স বলে। এটা হলো চার্ট আর এটা হলো আমাদের ছন্দ। আপনার যেভাবে মন চায় আপনি করবেন, তবে আশা করবো ছন্দটাই পড়লে সুন্দরভাবে করানো সম্ভব, মানে কোডগুলো মনে রাখা খুব ইজি হবে। আর যদি আপনি চার্ট পড়েন তাতে কোনো সমস্যা আমাদের নেই, আপনার যেটা ভালো লাগে সেভাবে করবেন। কিন্তু আমি বুঝাতে দুইটাই দেখালাম, আপনাদের যেটা ভালো লাগে এইটাই আপনারা করবেন। তাহলে দেখেন সোনালী কয় পার্সেন্ট? প্লাস মাইনাস 5%। আমরা কিন্তু সুন্দরভাবে জিনিসগুলো এখন বুঝতেই পারতেছি, কারণ আমি যে কোনো এখন কালার বললে আপনারা কালারের কোড নাম্বারটা বলতে পারবেন এই ছন্দটার মাধ্যমে বা এই চারটার মাধ্যমে, যেভাবে খুশি। তাহলে আমরা কোডটা বিষয়ে আমরা খুব ইজিলি বুঝতে পারলাম। এখন এই কোডটা আর কোনো সমস্যা হওয়ার কথা না, যে কোনোটার কোড আসলে সেটা বলতে পারবো। যদি আমি বলি সাদা, তাহলে কা বা লা ক হ স বে, সরি বললাম, কা বা লা ক হ স নি বে দু সা, তো দন্তের সহায়িকা তার কত আছে? 10-এ, ঠিক আছে না? তাহলে 10-এ এলে কত হবে? 9। দেখেন এই যে সাদা 9। আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন আশা করি। আচ্ছা, আমরা এই মানে যে এক্সাম্পলটা আছে, এই এক্সাম্পলটা একটু সলভ করব আমরা, মানে এটা রেজিস্টারের মান নির্ণয় করব। তো আমি পরে সমস্যাগুলো আসলে অনেক সমাধান করার চেষ্টা করব। আপাতত আমাদের চারটা বিষয় আমি সুন্দরভাবে, মানে চারটা যদি আমি এই চার্ট এটা যদি আমি সঠিকভাবে না জানি, তাহলে মানে কোডগুলো যদি মুখস্থ না রাখতে পারি, তাহলে কোনোভাবে অঙ্কগুলো করা পসিবল হবে না। আমরা যে কালার কোডের অঙ্কগুলো আছে এগুলো যে কোনো আপনারা করতে পারবেন না। তাই আমাদের রেজিস্টার অঙ্ক করতে গেলে অবশ্যই কালার কোড গুলো মুখস্থ রাখতে হবে। তো আপনি যদি ধারাবাহিকভাবে মুখস্থ রাখতে পারতেন গুড, আর যদি না পারেন তাহলে আপনারা এই ছন্দের মাধ্যমে মুখস্থ করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আসলে আমরা একটু অঙ্ক চাই, চারটা মিশাই। আমি আপাতত আজকে ছোট্ট একটা এক্সাম্পল দেবো, কিন্তু পরে আরো ইনশাল্লাহ চেষ্টা করব কিছু সমস্যা সলভ করে দেওয়ার জন্য বইয়ের অঙ্কগুলা, তাহলে আপনাদের জন্য ইজি হবে। বইয়েতে আসলে অনেক ক্রিটিক্যাল করে দেওয়া আছে হয়তো অনেক অনেক অঙ্কগুলো, তো আপনারা ওভাবে দেখবেন না, আপনারা চেষ্টা করবেন আমার এই নিয়মের মধ্যে করার জন্য, তাহলে দেখবেন সবগুলো অঙ্ক আপনারা করতে পারছেন। তো একটা এরকম উদাহরণটা বাংলাও লেখা থাকতে পারে, দিতে পারে যে প্রশ্নটা দিতে পারে যে একটি রেজিস্টারের গায়ে প্রথম ব্র্যান্ড হলুদ, দ্বিতীয় ব্র্যান্ড সবুজ, তৃতীয় ব্র্যান্ড লাল এবং টলারেন্স সোনালী, দেওয়া আছে রেজিস্টারের মান সর্বোচ্চ এবং সর্বনিম্ন নির্ণয় করা। এটাও লেখা থাকতে পারে, বা এরকম লেখার নিয়মে আমি একটা অঙ্ক করে দেবো ইনশাল্লাহ পরের মানে পার্টে। আপাতত আমরা এই অঙ্কটা সলভ করার একটু চেষ্টা করি। তো আমরা এখন মূলত করতেছি কালার কোডের অঙ্কটা। দেখেন আমরা এই অঙ্কটা করব, এটা কি বের করতে হবে? রেজিস্টারের মান বের করব, তারপরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন নির্ণয় করতে বলবো। তো তিনটা আমরা বের করে দেখাবো ইনশাল্লাহ। তাহলে দেখেন আমাদের এখানে উত্তরটা হচ্ছে, আচ্ছা দেওয়া আছে, কলমটা লিখতেছে কম, দেওয়া আছে কি আছে? প্রথম ব্র্যান্ড হলুদ জন্য কোড হলুদ, তাহলে কত? 4। তাহলে আমাদের এখানে বসাতে হবে 4। তারপরে দ্বিতীয় কয়টা ব্র্যান্ড আছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। চতুর্থটা টলারেন্স লিখবো আমরা। তাহলে চতুর্থ ব্র্যান্ড কি দেওয়া আছে? সবুজ জন্য
কোড। আপনি যদি মনে করেন যে সবুজের পরটাকে ব্যবহার করবেন, তাহলে দন্তের স না যাও বলতে, তাহলে কা বা লা ক হ স কত হচ্ছে 6, তাহলে কত হবে 5। তাহলে আমি এইভাবে লিখতে পারি এখানে 5, দেখেন সবুজ 5। তারপর কি আছে তৃতীয় ব্র্যান্ড লাল জন্য কোড, তাহলে লাল কত 2, ওইভাবে একইভাবে ছন্দের মাধ্যমে বের করবেন, করছেন। এখন দেখেন কত আছে সোনালী, তাহলে চতুর্থ টলারেন্স। একটা কথা সবসময় মনে রাখবেন, টলারেন্স যেটা এই লাস্টে যে তিনটা থাকবে সোনালী রূপালী নো কালার, এই তিনটার মধ্যে যেটা থাকবে ওটা হলো টলারেন্স। তাহলে আমরা চতুর্থ ব্র্যান্ড টলারেন্স কি আছে সোনালী জন্য কোড, তাহলে কি করব আমরা প্লাস মাইনাস কয় পার্সেন্ট 5%। মনে রাখবেন এই টলারেন্সের সামনে যে ব্র্যান্ডটা থাকবে, মানে এই টলারেন্সের সামনে যে কালারটা থাকবে, ওকে যে কোনো কালার থাকতে পারে, যে কালারটা থাকবে ওটাকে সবসময় 2 লিখবেন না, কি লিখবেন 10 এর উপরে কত দিবেন ওটা পাওয়ার হিসাবে দিবেন। সবসময় 10 থাকবে সূত্রের, ওটাকে পাওয়ার হিসাবে উপরে প্রয়োগ করবেন। যদি এখানে সবুজ থাকতো তাহলে এখানে 10 লিখে 2 এর জায়গায় কত বসাতেন 5 বসাতেন। কথা ক্লিয়ার হয়েছে আপনাদের? আশা করি ক্লিয়ার হয়েছে। তারপর এখন দেখবো আমরা লিখবো, আমরা জানি বা এটা না দিলেও কোনো সমস্যা নেই, আপনারা একবার সরাসরি লিখতে পারেন। আমরা জানি রেজিস্টারের মান একবার আমরা বের করবো রেজিস্টারের মান। তিনটা জিনিস, একটা হলো রেজিস্টারের মান বের করতে বলবে, দ্বিতীয়ত কি বলবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন, আর তৃতীয় বলবে মানে প্রথমটা সর্বোচ্চ আর পরেরটা সর্বনিম্ন। তো আমরা এখন আপাতত রেজিস্টারের মানটা বের করতেছি। সবসময় মনে রাখবেন এই যে টলারেন্স থাকবে এই দুটার উপরে যে দুটা আছে, মানে টলারেন্সের উপরেরটা সহকারে 10 সহকারে, এই দুটা আমরা আগে লিখবো না। ওইটার উপরে যতগুলো থাকবে, যদি আরো 2-3টা থাকে, ধরুন উপরে আছে 4, তারপর দেওয়া আছে 5, তারপর 6, তারপর 7, এই তারপর দেওয়া আছে 10 এর উপরে কত 2, তার উপরে কি তারপর কি দেওয়া আছে প্লাস মাইনাস 5%, এবং থাকতে পারে। তো আমরা আগে সর্বপ্রথম কি করব, এই যে দুটা টলারেন্সের উপরে যে দুটা, এই দুটা আগে লিখবো না, আমরা আগে এই কটা লিখবো। কিভাবে? এই যে দেখেন উপর থেকে নিচের দিকে ধারাবাহিক ভাবে, উপর থেকে নিচের দিকে তাহলে কিভাবে লিখবো, আমরা এখানে 4, 5 আছে, তাহলে এটাকে 45 করব, 45 করার পর আমরা কি করব, এটা যেটা আছে এটাকে গুণ দেব, গুণ দেওয়ার পর 10 এর উপরে কি দেব আমরা পাওয়ারটা দেব যেটা আছে, তারপর কি আছে প্লাস মাইনাস কয় পার্সেন্ট 5%, এটা লিখবো। এটার বেলা আমি কিভাবে লিখতে পারি, উপর থেকে নিচ থেকে ধারাবাহিক হবে, তাহলে 4567, তাহলে আমরা এটাকে লিখবো 4567 দেওয়ার পর আমরা কি করব গুণ 10 এর উপরে কি দেব স্কয়ার দেব, প্লাস মাইনাস কয় পার্সেন্ট 5%। এটা আমরা এভাবে লিখবো। যতগুলো অঙ্ক আছে সবগুলো এভাবে চেষ্টা করব আমরা। তো আসি আমরা অঙ্কটাতে, এখন একটু সলভ করব। সলভ করতে গেলে লাগবে আমাদের কি ক্যালকুলেটর। আচ্ছা, তারপর এখন দেখে গুণ করে 45 গুণ 10 এর উপরে স্কয়ার, তাহলে কত হচ্ছে তারপর কি আছে আগে এই দুটো গুণ করে নেব আমরা, এই দুটা, তারপর কি করব আমরা বাকিটা যেটা থাকবে প্লাস মাইনাস 5%, ওটা আমরা সাইডে লিখব। তারপরে এখন কি করব এটাকে পার্সেন্ট করব, পার্সেন্ট করতে গেলে 4500 গুণ কত 5 আর নিচে কত হবে 100, যত পার্সেন্ট থাকবে সেটাকে এইভাবে করতে হবে। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তাহলে 45 কে 5 দ্বারা গুণ করব, 45 গুণ 5, তাহলে আসতেছে 225। এটাকে আমরা কি লিখতে পারি ওহমে, যেহেতু রেজিস্টার বের করলাম তাহলে ওহমেতে। এখন আরেকটা জিনিস বের করতে বলবে সর্বোচ্চ আর সর্বনিম্ন, আমরা এই সাইডে একটু করি। তাহলে এখন আমরা কি করব রেজিস্টারের সর্বোচ্চ মান বা সর্বোচ্চ মান একবারে লিখলেও হবে, তাহলে কি রেজিস্টারের সর্বোচ্চ মান। রেজিস্টারের সর্বোচ্চ মানটা কিভাবে বের করব আমরা, এই দুটো গুণ করার পর যে মানটা বের হয়েছে ওইটার সাথে এইটাকে একবার যোগ করব, 225টাকে কি করব যোগ করব। আবার যদি আমরা দেখি যখন আমরা সর্বনিম্ন বের করব তখন এটার সাথে এটাকে খালি শুধু বিয়োগ করব, তাহলে এটার সাথে এটা যোগ করি,
ধরেন 4500 যোগ 225, তো যোগ করলে কত হচ্ছে 5, তাহলে 3টা, তাহলে 4725 ওহম। এখন যদি এইটাকে আপনি কিলো ওহমে নিয়ে যেতে চান তাহলে জাস্ট 45 যোগ 225 যেটা বাড়াইছে ওটাকে আমরা খালি জাস্ট 1000 দিয়ে কি দেবো, আমরা ভাগ দেবো কিলোতে নিয়ে যেতে চাইলে। তাহলে কত আছে 4.725, এখন লিখতে হবে কিলো ওহম, কিলো ওহম করতে হবে। যেহেতু আমরা কিলোতে নিয়ে গেছি এই জন্য 1000 দিয়ে আমরা কি করছি, এটাকে 1000 দিয়ে ভাগ করছি, যেটা মান আছে ওইটাকে আমরা কি করছি 4725, ওইটাকে আমরা 1000 দিয়ে ভাগ করলে ওটা চলে যাবে কিলো ওহমে। বা এখন যদি এটাকে আমরা আধুনিক ভাবে লিখতে যাই বর্তমান সময়ের নিয়মে, তাহলে এই পয়েন্টের জায়গায় খালি কেটা চলে আসবে, তাহলে 4K725 ওহম এভাবে লিখতে পারি। এখন যদি আমরা কোনোভাবে এখানে মেগা ওহমে নিয়ে যেতে চাই তাহলে আমরা কি করব, এই যে এটা যে মানটা আমরা বের করছি এইটাকে আমরা কি করব 10 লাখ দ্বারা ভাগ করব বা 10⁶ দ্বারা ভাগ করব। তাহলে আমরা এখন একটু ক্যালকুলেটরে চাপি, তাহলে কত আছে এত আসলে যখন আমাদের এই অক্ষরটা 10 লাখের উপরে যাবে, ধরেন 15 লাখ 16 লাখ 18 লাখ 20 লাখ এরকম যখন যাবে বা 1 কোটি, তখনই আমরা চেষ্টা করবো ওটাকে মেগাতে ছোট করে নেবো একটু। আর যদি দেখি এত বড় রেজিস্টার নামটা লেখা কেমন, তাই জন্য আমরা এটাকে কিলো দিয়ে একটু ছোট করে নিচ্ছি, এটা কিন্তু ছোট হয়ে গেছে। আমরা যদি মনে হয় যে এটাকে আরো ছোট করবেন তাহলে ইম্পসিবল, কিন্তু করা সম্ভব। কিন্তু এটা যদি আমি শিখে দিচ্ছি, যদি একা মানে মেগাতে নিয়ে যাচ্ছেন তার 10⁶ দ্বারা ভাগ করতে হবে, মানে 10 লাখ দ্বারা। এই মানটাকে খালি শুধু আমরা এই মানটাকে সরি কলমটা লিখতেছে না, তো এই মানটাকে আমরা কি করতে হবে, শুধু আমাদের 10⁶ দ্বারা ভাগ করতে হবে, করলে যেটা বাড়াবে, যে মানটাই বাড়াবে ওটা হলো মেগা ওহম। যেহেতু এটা 10 লাখের চেয়ে ছোট, তাও আমি একবার করে দেখাচ্ছি, কিন্তু তাও ওটা 10 লাখের চেয়ে ছোট হলে ওটা করার দরকার নেই আমাদের। তারপরে আমরা যাই মানে হাজারে থাকলে কিলোতে যাবেন, আল্লাহ লক্ষতে গেলে তখন আপনারা মেঘাতে যাবেন, মানে 10⁶ দ্বারা ভাগ করবেন। তো 10⁶ এটা ভাগ করলে দেখেন এরকম আসতেছে। তো আপনারা চাইলে এভাবেও করতে পারেন, চাইলে এভাবেও করতে পারেন। তো আমি বলে দিলাম যদি আপনি এটা মেগাতে নিয়ে যেতেন 10,000 দিয়ে ভাগ করা, ওইরকম একটা সমস্যা আমরা পরবর্তীতে সলভ করবো। আপাতত আমরা দেখেন এখন আপাতত আমরা কি করব, রেজিস্টার সর্বোচ্চ বের করছি, তাহলে আমরা এখন কি বের করব, সর্বনিম্ন বের করব। তাহলে চেষ্টা করি, আচ্ছা কলমটা লিখতেছে কম, রেজিস্টারের সর্বনিম্ন মান। সর্বনিম্ন মান বের করতে গেলে আপনারা কিন্তু এখানেও অ্যান্সার করতে পারবেন, চাইলে এখানেও অ্যান্সার হবে, চাইলে এখানেও অ্যান্সার হবে, যেখানে মন চায় ওখানে অ্যান্সার দিতে পারবেন। এখন ওই একই ভাবে এইটাকে খালি এটার দ্বারা বিয়োগ করব, তাহলে 4500 বিয়োগ 225, তাহলে আমরা ক্যালকুলেশন করি একটু, 4500 মাইনাস 225, তাহলে কত আসতেছে 4275 ওহম প্রথমে। এখন যদি এটাকে যেহেতু এত বড় তাই এটাকে 1000 দিয়ে আমরা ভাগ করব, ভাগ 1000, তাহলে কত আসতেছে 4.275 কিলো ওহম। চাইলে আপনি এখানেও অ্যান্সার করতে পারেন, চাইলে এখানেও অ্যান্সার করতে পারেন, বা আধুনিক ভাবে লিখতে পারেন বর্তমান সময়েরটা। 4K পয়েন্টের জায়গায় খালি কেটা দিলেন 275 ওহম, শেষ। আবার যদি এটাকে আপনি ওই যে মেগাতে নিয়ে যেতে চান মেগা ওহমে, তাহলে আপনি কি করতে পারেন 10 লাখ দ্বারা কি করতে পারেন ভাগ করতে পারেন, আমরা যেভাবে মন চায় এইভাবেই সলভ করতে পারবেন। তো মূলত আমাদের এই তিনটাই চাপে সবসময় বের করতে গেলে রেজিস্টার সর্বোচ্চ সর্বনিম্ন রেজিস্টারের মানটা বের করতে হবে। তো যখন আমরা সর্বোচ্চ করব তখন চেষ্টা করব এটাকে এটা দ্বারা আমরা যোগ করব, আর যখনই সর্বনিম্ন বের করব এটা, তখন এটাকে এটার দ্বারা আমরা খালি শুধু বিয়োগ করব, করলে যেটা বাড়াবে এটাই এখানকার অ্যান্সার। তো সবসময় এই নিয়মগুলো ফলো করেন, দেখবেন সবগুলো অঙ্ক ইনশাল্লাহ করা সম্ভব। আচ্ছা আমি পরবর্তীতে এই অধ্যায়ে নিয়েই আলোচনা করব আরেকটা,
সেটা হলো আমাদের বইয়ের অঙ্ক নিয়ে দুইটা আলোচনা করব, দুইটা অঙ্ক বা একটা অঙ্ক আমি করে দেখাবো এই নিয়মে, মানে এই নিয়মে, কিন্তু সেটাতে যে রেজিস্টারটা থাকবে না, ওটা লেখাই থাকবে। তো ওই সমস্যাটা সলভ করে আমি পরের পার্টে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা এটা নিজে থেকে চেষ্টা করেন, ইনশাল্লাহ সবকিছু করা সম্ভব হবে। ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।